গত ২৪ ঘন্টায় যে কক্সবাজার জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এটা মারা যাওয়ার কথা আপনারা রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে জেনেছেন যে পাহাড় ধসে ৮ জন মারা গেছে। এর পাশাপাশি আমাদের কক্সবাজার সদরের পৌরসভায় ১ জন মারা গেছে। আমাদের জনগণ যারা মূলত পাহাড়ি এলাকায় বসবাস করে, পাহাড়ের পাদদেশে যেখানে পাহাড় ধসের সম্ভাবনা আছে, সেখান থেকে তাদেরকে দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে। আমরা গত কয়েকদিন থেকে এই কাজটা আমাদের জেলায় চলমান আছে। তারপরেও আমরা আবারও এই আহ্বান জানাচ্ছি সবাইকে, আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে পানির লেভেল হচ্ছে বা আমাদের স্লুইস গেটগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমাদের পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে। আর কোনো কারণে যেন বন্যা পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা যে আমাদের সাইক্লোন সেন্টার যেগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখবো। যদি প্রয়োজন হয় সেখানকার প্রস্তুতি, তালাচাবির ওখানকার যে অন্যান্য বিষয়, বিশুদ্ধ পানির ব্যবস্থা, তার এছাড়াও আমাদের সিভিল সার্জন মহোদয় বলেছেন যে আমাদের হাসপাতাল ইনডোর বা আউটডোর সবই প্রস্তুতি আছে। জরুরি যে ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও অনেক সময় এরকম ক্ষেত্রে সাপে কাটা ভ্যাকসিনের রোগী পাওয়া যায়, সেটারও আমাদের সব হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন মজুদ আছে। আমরা সার্বিকভাবে আমাদের যে ত্রাণের যে চাহিদা, আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, শুকনো খাবার প্রস্তুত সহ অন্যান্য ত্রাণ সামগ্রী আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। গত ২৪ ঘন্টায় যে কক্সবাজার জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রস্তুতির জন্য আজকে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এখানে করলাম এবং আমরা সেই সার্বিক প্রস্তুতির বিষয়ে আমাদের সব দপ্তর সংস্থা, স্বেচ্ছাসেবক সকলে মিলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে। এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে আমরা অনেক উপজেলা ইতিমধ্যে হয়েছে, আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং আমরা এর পাশাপাশি আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করব, যাতে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা দ্রুত যে দপ্তরের কাজ হোক না কেন আমরা সর্বোচ্চ কম সময়ের মধ্যে আমরা রেসপন্স করতে পারি। এটা মারা যাওয়ার কথা আপনারা রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে জেনেছেন যে পাহাড় ধসে ৮ জন মারা গেছে। এর পাশাপাশি আমাদের কক্সবাজার সদরের পৌরসভায় ১ জন মারা গেছে। আমরা গত ৩ দিন থেকে আমাদের এই যখন বৃষ্টির সম্ভাবনা আমরা আবহাওয়া অফিস থেকে পেয়েছি, তখন থেকে আমাদের মাইকিং চলমান ছিল এবং তাদেরকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।